কিরে মামা কি অবস্থা, ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। কোরবানি কি অবস্থা, চিন্তা ভাবনা কি করলি? সপ্তাহ পরে তো কোরবানি। আচ্ছা। গতবার তো দিয়েছিলাম দুই বন্ধু দিল বড় বড় গরু, হ্যাঁ। পুরো এলাকা কাঁপছে। এবার চিন্তা করছি মামা একটা উট দিব। তুই উঠ দিল তো আমারও জ্বর উঠিতে মামা, এলাকা একটা ব্যাপার স্যাপার আছে। তিন উঠ এলে পুরো এলাকায় কাঁপবো আর মামা। পুরা কাপাইলাম পুরো এলাকা মামা। final নাকি? ওকে মামা। কিরে মামা, তোরা শুনলাম উট কিনতে যাবি, আমার লয়ে যাইস তোরে কোন হালাই গেছে রে মামা? কে মামা? কে মানে তোর লগে কি আমগো যায় বেটা? তুই তোর পোলাপান গুলা চলবি, তোর লগে যে ক্লাসের পোলাপান ওগুলো চলবি। আমরা এলাম কোটিপতি, তুই কি আঙ্গুলো যাস বেটা? যা উঠ কিনতে আইছে, দেখছিস নি বলে উঠ কিনবো বা উঠ কিনতে যাইবো। ঠিক মতন খাইবার অবস্থা, আবার আমগুলো যা জানতে যা যা বাবা যাতে যা, মন মেজাজ খারাপ করিস না, যা। আলা মুডটাই মামা নষ্ট করে দিল। আলা পুরো মুডটাই নষ্ট করে দিল মামা। কত আলা ওই তুই তো বাঙাল না, তোর কারণে এরিয়া বেটা আমগুলো আইতে পারছে। সুযোগ দিই। যা কিরে মামা, তোর মন খারাপ কে? কি হইছে? মামা কইস না, এই মনে আর ফয়সালে কথা কইতাছিল কুরবানি দিব। মানে আমি গেছিলাম ওর কাছে যে ওরা কুরবানি উট কিনবো, আমি কইছিলাম আমার লয়ে যাই, সেটা কইছি আমার অপমান করে তারা দিছে। বাদ দে মামা, একদিন আম করবো না ইনশাল্লাহ। এটি মনে কর খালি টাকা হইলে হয় না, টাকা হইলে মানুষ ছাপড়ি হয়ে যায়, বুঝছ না? হ্যাঁ, কোরবানি হইলে আল্লাহ তাআলা কবুল করা জিনিস। কোরবানি না দিলে আল্লাহ তাআলা আমাকে কবুল করবো, মন দেখবো বেটা। বাদ দে, আল্লাহর কাছে ক, সবকিছু বিচার আল্লাহর কাছে রাখ। আল্লাহ। হ্যাঁ।